আসসালামু আলাইকুম। আবারও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব। ভারত বাংলাদেশ কূটনৈতিক উত্তেজনা চরমে। কার লাভ কার ক্ষতি, এই যে উত্তেজনা চলতেছে, এতে কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে? কূটনৈতিক উত্তেজনায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়। এক দেশ লাভবান হয়, আরেক দেশ ক্ষতিগ্রস্ত হয়, এমনটা হয় না। সবাই ক্ষতিগ্রস্ত হয়, সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ এখানে দুই দেশের স্বার্থ আছে। কূটনৈতিকভাবে সম্পর্ক স্থাপন করার অর্থ হলো এটা, দুই দেশ যেন অর্থনৈতিকভাবে উপকৃত হয়, দুই দেশের জনগণ যেন উপকৃত হয়, এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্যিক সম্পর্ক থাকে, এক দেশের সাথে আরেক দেশে টুরিস্ট ভিসায় অনেক ঘুরতে যায়, অনেকে চিকিৎসায় ঘুরতে যায়, চিকিৎসার জন্য চিকিৎসা নিতে যায়, অনেকে শিক্ষা ভিসায় যায়, সেখানে শিক্ষা গ্রহণ করে, লেখাপড়া করে, স্টুডেন্ট ভিসায় যায়, অনেকে পিএইচডি পোস্টডক করতে যায়। একটা দেশের সাথে আরেকটা দেশের বহুবিধ সম্পর্ক থাকে। একটা দেশ আরেকটা দেশের উন্নয়নে ভূমিকা রাখে। আপনারা দেখবেন এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকটা সেতু আছে যেগুলো চীন মৈত্রী সেতু নামে পরিচিত, যে দুই দেশের বন্ধন বা বন্ধুত্বের সম্পর্ক স্বরূপ চীন এটা করে দিয়েছে। এইভাবে বাংলাদেশে অনেক দেশ আছে। জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, আমাদের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি জাপান আমাদের দেশে সাহায্য করেছে, উন্নয়নে ভূমিকা রেখেছে। এভাবে অনেক দেশ রাখছে, ইউরোপ, আমেরিকা, ভারতেরও কিছু অবদান আছে। এইভাবে এক দেশ আরেক দেশের উন্নয়নে ভূমিকা রাখে। এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য হলো এটা, এক দেশের সাথে আরেক দেশের জন্য কোনো প্রবলেম থাকলে সেটা যেন কূটনৈতিকভাবে সমাধান করা হয়। কূটনীতিক হলো এক দেশের প্রতিনিধি, তার মাধ্যমে কোনো সমস্যা থাকলে ওই দেশ ওই কূটনীতিকের মাধ্যমে জানালে দুই দেশের সরকারের সাথে আলোচনা করে তখন বসে সেটা সমাধান করা হবে। এখন কূটনৈতিক নিয়োগ দেওয়ার আরেকটা কারণ হলো 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব একটা সিদ্ধান্ত নিল যে তারপরের থেকে আর কোনো যুদ্ধ বিগ্রহে জড়াবে না, কারণ যুদ্ধে জড়ালে ব্যাপক প্রাণহানি ঘটে, ব্যাপক সম্পদের ক্ষতি হয়। এটা সমাধানের জন্য জাতিসংঘ গঠন করা হয়, যেটার মাধ্যমে সবাই সমাধান করবে। সেটার জন্য একটা আইন করা হয়, নিয়ম করা হয়, যেটা জেনেভা কনভেনশন বলা হয়। সেখানে আছে যে যুদ্ধ বন্ধের জন্য এক দেশ আরেক দেশে প্রতিনিধি নিয়োগ করবে, যেটাকে রাষ্ট্রদূত বলা হয় বা কূটনীতিক বলা হয়। এই রাষ্ট্রদূতের মাধ্যমে সমস্যা থাকলে সমাধান করবে, যুদ্ধে জড়াবে না। তাহলে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলো, যুদ্ধ হলো না। যুদ্ধ হলে ব্যাপক প্রাণহানি ঘটে, সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হয়, মানব সভ্যতা রক্ষা পাবে। এই জন্য ওটা করা হয় যে কূটনীতিক নিয়োগ দেওয়া হয়। কূটনীতিক হলো একটা দেশের প্রতিনিধি। এই যে আমাদের দেশের সাথে ভারতের গত 2 সপ্তাহ থেকে প্রায় কূটনৈতিক অবস্থা চরম আকার ধারণ করছে, খুব খারাপ অবস্থায় আছে বর্তমানে, একেবারে বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা আছে কূটনৈতিক সম্পর্ক। এই গত 2 সপ্তাহে ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সহ 2বার তলব করছে। আজকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। এই জন্য গত 5 দিন থেকে ভারতে বাংলাদেশে যেসব হাই কমিশন আছে সেগুলিতে হামলা চালিয়েছে, হাই কমিশনে হামলা চালিয়েছে, দিল্লির হাই কমিশনে হামলা চালিয়েছে, হাই কমিশনের বাসভবনে হামলা চেষ্টা করছে, হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে। মুম্বাইতে বাংলাদেশি হাই কমিশনে হামলা চালিয়েছে, ক্যালকাটাতে, শিলিগুড়িতে হাই কমিশনে গত রাত্রে হামলা চালিয়েছে, গুয়াহাটিতে গতকাল রাত্রে বাংলাদেশ হাই কমিশনে হামলা চালিয়েছে। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ আজকে আবার ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে কড়া প্রতিবাদ জানিয়েছে যে এই হামলা ভারতকে বন্ধ করতে হবে, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদে এই হামলা করতেছে। এইভাবে একটা দেশের উপর, একটা রাষ্ট্র দূতাবাসের উপর একটা দেশের হামলা চালাতে পারে না উগ্রবাদীরা। কারণ হলো যদি সরকারের কোনো মদদ না থাকে, আমাদের দেশে যদি হামলা চালাতে যায় কেউ, যদি সরকার নীরব থাকে তখন হামলা চালাতে পারবে। আর সরকার যদি চায় যে না হামলা চালাতে পারবে না, তাহলে পারবে না। কারণ সরকারের কাছে সকল ক্ষমতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে,
যারা আক্রমণ করতে যাবে, কোনো উগ্রবাদী আক্রমণ করতে গেলে অথবা কোনো দল আক্রমণ করতে গেলে, কোনো গ্রুপ আক্রমণ করতে গেলে তাদেরকে প্রতিহত করার জন্য সরকারের কাছে ব্যাপক ক্ষমতা, ব্যাপক প্রস্তুতি আছে। সব সার্বক্ষণিক এসব প্রস্তুতি থাকে। পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে দিবে। কারণ একটা দেশের দূতাবাসে হামলা চালানোর অর্থ হলো ওই দেশটার উপর হামলা চালানো। যেটা ভারতে গত এক সপ্তাহ থেকে ঘটছে সেটা খুবই ন্যাক্কারজনক, খুবই নিন্দনীয়, এটা উদ্বেগজনক, খুবই খুবই উৎকণ্ঠার যে শেষ পর্যন্ত ভারতের সাথে আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা অথবা রাখা যাবে কিনা। দুই দেশের সম্পর্ক অতি দ্রুত ছিন্নের পথে যাচ্ছে, যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।